হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও স্টার্ট করছি। তো এখন আজকে সোমবার আর এখন ঘড়িতে বাজে 9:45। তো সোমবার 9:45 থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো এই যে বাইরের জামা পরে আছি, তার মানে আমি গিয়েছিলাম বাজারে মেয়েকে পড়তে দিয়ে, একেবারে সোজা দোকানে গিয়েছিলাম, গিয়ে কালকে রাত্রিরে সমস্ত কিছু কিনে এনেছি। কিন্তু তোমরা কি খেয়াল করেছো আমি কি কি কিনিনি বলো তো? কমেন্ট করে জানাও। তো সেইগুলো কিনতেই আজকে গিয়েছিলাম। তো আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, কিন্তু এইখানে কোনো কিছুটা মানে ঘটি করে দুধ নিয়ে যাব না, তাহলে চলকাতে চলকাতে পুরো সারা রাস্তাটা পড়তে পড়তে যাবে। একেবারে মন্দিরে বসে সমস্ত কিছু মিশিয়ে নেব। আর এখানে এই যে আমি রেডি করে রেখে দিয়েছি এই জামা, এই ব্লাউজ আর এই শাড়িটা পরবো। আর এইখানে এই দেখো ঘটেতে গঙ্গা জল আর বেলপাতা নিয়ে নিয়েছি, আর এখানে ঠাকুরের ফুল, আর এই যে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর আমার সকাল 7টার মধ্যে স্নান হয়ে গেছে। স্নান হয়ে যাওয়ার পর ভিডিও আপলোডে দিয়ে দিয়েছি, আর এখনও বিছনা তোলা হয়নি, ওগুলো পরের কাজ। আর তরকারি তো করাই আছে, খালি ভাতটা এসে বসাবো আর টিফিনটা করব। তো এটা বেশিক্ষণ টাইম লাগবে না। আর আজকে মেয়ের স্কুল আছে, আমি চাই না যে ও বেশি ছুটি করুক। তো পুজোটা দিয়ে আসি, এসে ওদের টিফিন করব, করে তারপরে মেয়েকে তো স্কুলে দিয়ে আসবো। তো এইসব কাজগুলো তো আছে, তোমরা সাথে থাকো, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো তোমাদেরও সাথে করে মন্দিরে নিয়ে যাব। তো তোমরাও চলো, আমিও পুজো দেবো, তোমরাও তার সঙ্গে পুজো দেবে। তো চলো, আমি ড্রেসটা চেঞ্জ করে নিই। আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। মেকআপ বলতে তো কিছু নেই, চুল যেরকম বাঁধা ছিল সেরকমই, যা গরম, আর একটুখানি লিপস্টিক দিয়ে নিয়েছি। তো চলো, একেবারে পুরো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? মন্দিরে এসে সমস্ত কিছু নিয়ে যাচ্ছি। ঘিটা এত শক্ত হয়ে গেছে, একটা বুফের কাটিয়ে নিয়ে নেই। আমি সমস্ত কিছু রেডি করে নিয়ে এই যে ভোলে বাবার কাছে চলে এসেছি পুজো দেব বলে। তো আমার তো পুজো তো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমি ধূপবাতি দিচ্ছি। ধূপবাতিটা তো মন্দিরে দেওয়ার নেই, যতই কাকা মানে যতই মন্দিরে নিজের লোক থাক, তাও কমিটি থেকে তো অ্যালাউ করবে না। তো আমি বাইরে ধূপটা বসিয়েছি, কিন্তু বাতিটা মন্দিরের কাছেই দিয়েছি। তো এখানে আমার সমস্ত জায়গাতেই আমার ধূপবাতি সব দেওয়া হয়ে গেছে। এইবারে চলো ঘরে ফিরি, কেননা অনেক কাজ পড়ে আছে। পুজো দেওয়া হয়ে গেছে, এবারে বাইরে যাবো। চলো, আবার রান্নাবান্না করতে হবে, গরমে কি অবস্থা হয়ে গেছে। তো চলো আর একবার তোমাদের মাকে দেখিয়ে দিই, ঠিক আছে? নমস্তে শিশিতে নাশয়ে সত্যে নাশয়ে নামে নারায়ণে নমস্তে। একটু হাসি হাসি মুখ করো। যা গরম পড়েছে, ফ্যান ছাড়া তো একদণ্ড থাকাও যাচ্ছে না। আর এই দেখো আমার আজকের বিছনায় কিন্তু একটাও বালিশ নেই। দাঁড়া, এ দেখো একটাও বালিশ নেই। তার কারণ কি বলো তো? বরের ঘাড়ে লেগেছে। তো আজকে মন্দিরে গিয়েছিলাম, ওখানে যে জেঠিমাটা থাকে, তো সে বয়স্ক জেঠিমা, তো সে বললো যে যেহেতু ঘাড়ে লেগেছে সেলোসায়, তো
বালিশগুলোকে রোদ্দুরে দিতে বলেছে। তো ওই জন্য বালিশগুলোকে সব রোদ্দুরে দিয়ে এসেছি, আর এখনও বিছনাটাকে গোছাইনি। তো এখন বসে আছি, আর তার কারণ বসে থাকার মেন কারণ যেটা, সেটা আমি আগে তোমাদের বলি, ঠিক আছে? এই দেখো, এইটা হয়েছে দিদিমণি, ঠিক আছে, আর আমরা সবাই হয়েছি স্টুডেন্ট। এবার আমরা কথাটা কেন বললাম তোমাদের পরীক্ষার পেপার দিয়ে দিয়েছি, তুমি এখানে এ করছো। এদের নিয়ে এখন বসেছে, এই যে এদের নিয়ে এখন বসেছে, তো তার সঙ্গে আমিও রয়েছি। আমরা এখন নাকি স্টুডেন্ট হয়েছি, ও এখন দিদিমণি হয়েছে। তো এখন টিচার আমাকে বলছে, তুমি মা এখন তো ঘরে কোনো কাজকর্ম নেই, তো এখন দেখ, তো মেয়ে বলছে যে এখন ঘরের তো কাজকর্ম নেই মা, তাহলে এক কাজ করো, তুমি আমার সঙ্গে খেলো, আমার ভালো লাগছে না। তো ওর যে জামাটা আনছিল, মানে স্নান করার পর যে জামাটা পরবে, সেই জামাটা এখন আনতে গিয়ে জলে পড়ে গেছে। বাইরে ড্রামে জল ছিল, রাখতে গেছে, ড্রামের জলে পড়ে গেছে। তো সেটাকেই এখন আবার তুলে ছাদে শুকুর দিয়ে এসেছে, যেহেতু ভিজে গেছে, তো ওইখানে স্নান করতে পারেনি। তো সেই মধ্যিখানে আমাকে এখন কাউকে পায়নি, আমাকেই ধরেছে, তুমি এবারে একটু খেলো, ঘরের কাজকর্ম পরে করবে। তাই ওকেও তো একটু সময় দিতে হবে। আর আজকে স্কুল পাঠাইনি, যেহেতু উপোস করে আসছি, আর পুজো দিয়ে এসে সেই যা চরণামৃত আর একটা বাতাসা খেয়েছি, আর কিছু এখন অবধি খাইনি। খাবো, ওখানে সাবু বার করে রেখেছি, আর কাকা একটা ফল দিয়েছে, তো সেটা খাবো দুপুরবেলা করে। ওই সাবুর খিচুড়ি করব, মুগের ডাল আনা আছে, সাবুর খিচুড়ি করব, আর ওই ফল কেটে খাওয়া হবে। বেশ একটু মিষ্টি মিষ্টি নুন ঘি দিয়ে সুন্দর করে সাবুর খিচুড়ি করব। তো কেমনভাবে আমি বিশেষত সাবু আমার খেতে ভালো লাগে না, জানো তো, মুখে গেলে সেই বাবলসের মতো ফাটে, আমার একদম ইচ্ছে করে না। কিন্তু এখন যদি আমি ময়দা খাই, আবার রাত্রিরে ময়দা, আর নীলষষ্ঠীতে তো মুড়ি খেতে নেই। তো যখন যাব সাবুর খিচুড়ি করতে, তোমাদেরও সাথে করে নিয়ে যাব, তোমাদের সঙ্গেও শেয়ার করব সাবুর খিচুড়ি। আমি যেরকম পারি, আমি আমার মতো স্টাইল করে তোমাদের দেখাবো। তো তার মধ্যে কোনো কিছু সবজি দেব না, এমনি করবো। আর মাথাটা ভীষণ পরিমাণ ধরেছে, আর মনে হচ্ছে যেন ঘুম পাচ্ছে, অনেক সকালে উঠেছি, তো খুব ঘুম পাচ্ছে। তো চলো এখন একটু, ও বলছে যেহেতু, ওকেও একটু সময় দিয়ে একটু ওর কাছে বসি। তারপর আজকে তো সেরকম কিছু কাজ নেই, যেহেতু পুজো, ঘরটা আগেই মুছে নিয়েছি, খালি বিছনাটা ঝাঁট দেবো বলছি, বালিশগুলো এনে বিছনাটা রাখবো, বিছনাটা ঝেড়ে নেবো, আর সাথে মেঝেটা ঝেড়ে নেবো। যেহেতু বিছনা ঝাড়বো, সেহেতু মেঝে তো ঝাড়তেই হবে। তো চলো এখন বসি, এখন একটু বসি, ঠিক আছে? আর ওই দেখো, দেখতে পেয়েছো, সাবু বার করে রেখে দিয়েছি, আর ওই যে ফলটা কাকা পাঠিয়েছে, তো সাবুটাকে পরে করতে যাব। আর আজকে তো সেরকম কিছু কাচাকুচি হয়নি, কালকে যেহেতু রবিবার, কালকে অনেক কাচাকুচি করে নিয়েছি, যেহেতু রোদ্দুরটা ভালো ছিল, সেহেতু আমি কাচাকুচি কালকেই করে নিয়েছি। আজকে অত কাচাকুচির কোনো বালাই নেই। আর ময়দা মেখে রেখে গিয়েছিলাম, আর ময়দা মেখে রেখেই গিয়েছি মন্দিরে গিয়েছিলাম যখন। তো এসে ওর ময়দাটাকে খালি এই পরোটার মতো ভেজে নিয়েছি, নিয়ে বরকে টিফিনে দিয়ে দিয়েছি। আর কালকে পনিরের তরকারি, আমার বর বলছে একদিন তরকারি করবে আর সারা বছরটা খাওয়াবে। ওই তরকারি, পনিরের তরকারি দিয়ে দিয়েছি, দিয়ে আর ডাল দিয়ে ভাত খেয়ে গেছে, ডাল দিয়ে আর পনিরের তরকারি দিয়ে ভাত খেয়ে গেছে, আর ওই পরোটা আর পনিরের তরকারি দিয়ে দিয়েছি। আর আমার তো বেলায় সাবু হবে, আর এটাকে বলছি যে ভাত খা, ও ভাত খাবে না, ও আমার সঙ্গে সাবুই খাবে। তো চলো পরে আসছি। মাঝে মাঝে ছুঁতে আসা
জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। La la la, la 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 la, যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে, থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। La la la, la 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 la. এখন কাজবাজ সেরে আর সমস্ত কিছু কাজবাজ সারা হয়ে গেছে। বললাম ঘরটা মুছবো না, কিন্তু না, একটু এই উপোস করে আছি, তো খাওয়ার পর আর বিছনায় আর শরীরটা আর মানে ফেললেও শান্তি পাবো না, তো একেবারে মেঝেটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি, খালি খাওয়া দাওয়ার অপেক্ষায়। খাওয়া দাওয়া হয়ে গেলেই একেবারে পুরো বডিটা মেঝেতে ফেলবো আর রান্না করতে যাবো। তার আগে ভাবলাম এই যে ভাত একটু ডাল মেখেছি, এটাকে একটু খাইয়ে দিই। এটা বলা, একে না খাইয়ে দিলে ইনি খাবেন না, তো ওইটাকে খাইয়ে দিই, দিয়ে তারপর আমি রান্নাবান্না করতে যাবো। তো পর খেয়ে গেছে, যা ভাত রান্না হয়েছিল একটুখানি মতো খাইনি, বললো না এখন খাবো না, ভালো লাগছে না খেতে। তো ওই দেখো আমার উপোসপালা থাকলে না ও এইরকমভাবে এ করে, ঠিক আছে? খাওয়া দাওয়ার যে কত ঝামেলা, ও খাবে পেটটা আমার ভর্তি হবে, ও যে মতোভাবে মানে খাচ্ছে। দাও তোমাদের ব্যাক ক্যামেরায় করে দেখাই, তাড়াতাড়ি কালে শেষ কর। নাটক, খালি নাটক। আর বেশি নেই, দেখো অল্প কটা ভাতের একেবারে বাটিতে নিচোতে একদম পড়ে আছে, সেই ডাল এখন অবধি আছে। আবার কালকে আবার বাবা বলবে একদিন রান্না করে এখন 4 দিন ধরে খাওয়াচ্ছে। আজকে যেমন বলেছে সেই কাল দুপুরে রান্না করেছে, আজ দুপুর অবধি চালিয়ে নিল। তাহলে ভাব, কাল দুপুর চালিয়েছে, রাত্রি চালিয়েছে, সকাল চালিয়েছে, আর দুপুরটাও চালিয়েছে। তাহলে ভাব তোর মা কি জিনিস। তুইও যখন এই সংসারের পুকুরে পড়বি তখন তুইও সব শিখে যাবি। এ পুকুর এমনই, যে সাঁতার জানে না সেও সাঁতার শিখে যায়, বুঝেছিস? সাঁতার শিখতে গেলাম, তুমি উঠতে খেলে। পটাশ করে মেরে দেবো, তাড়াতাড়ি আয়।
আর কইটুকুনি পড়ে আছে দেখো, একেবারে অল্প, দুগাল হলেই হয়ে যাবে। খাবো নি, আরে এটুকু ঢকস করে খাইয়ে দিই। আর এক গাল মতো আছে, চলো এটা খাইয়ে দিই, দিয়ে তারপরে রান্না বান্না করতে যাব, তোমাদেরও সাথে করে নিয়ে যাব। আজকে আর কড়াই করে আর করিনি, আজকে এই সোজা বাটি বসিয়ে দিয়েছি, বাটি করে করছি। একটু বেশি করেই ডাল দিয়েছি, ডালটা দিলে খেতে ভালো লাগে। তো ডালটা ভেজে নিয়ে আর হচ্ছে সাবু রেখে দিয়েছি, সাবুটাকেও ভেজে নেবো। এখানে ভাজা হয়ে যাচ্ছে, এইবারে দেব সাবু। কিরকম কাটা কেটেছিস? এদিকে সাবুটা কাটতে গিয়ে ডালটা পুড়ে গেছে। দেখ তুই এক বালতি জল, এতে করে একটু জল দে। ও নাড়তে গিয়ে আরোই পুড়িয়ে দিয়েছে, আমার গ্যাসটা বন্ধ করে দিলেই ভালো হতো। একেবারে সহজ পদ্ধতি। হয়ে গেল, এবারে নুন চিনি হলুদ সব দিলেই হয়ে যাবে। কিন্তু এই যে একটাই মনটা কেমন করছে, ডালটা পুড়ে গেল, কি বিচ্ছিরি দেখতে লাগছে, কালো কালো, একদম বিচ্ছিরি দেখতে লাগছে, কিছু করার নেই। চলো নুন চিনি হলুদ সব কিছু দিয়ে দিই, দিলেই রেডি। তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। রান্নাবান্না করে কোনো রকমে ঘরে এসেই ফ্যান চালিয়ে দিয়েছি। তো চলো তোমাদের একবার দেখাই, একদম বিচ্ছিরি দেখতে হয়েছে জানো তো, যেমন মানে ফোন থেকে ইউটিউব থেকে যেমন দেখলাম কি সুন্দর হয়েছিল, কিন্তু ডালটা পুড়ে গিয়ে বিচ্ছিরি একটা দেখতে হয়েছে। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই, এই দেখো কেমন লাল লাল হয়েছে, বিচ্ছিরি একটা দেখতে হয়েছে। আর একদম ডালগুলো কালো কালো হয়ে গেছে। এই ফার্স্ট টাইম আমি করতে গেলাম খাবো বলে, আর ঘি নিয়ে নিয়েছি, ঘি একটু দেবো, ব্যাস হয়ে যাবে। আর মেয়েরা আমার দুজনের থালা নিয়েছি, দেখি ও খাই কি না, খেলে ওকে একটু দেবো, আর বাদ বাকি আমি খাবো। এটা মনে হয় না যে একদিনে মানে একবারে খেতে পারবো, মনে হচ্ছে 2-3 বার লাগবে খেতে। তো চলো খেয়ে দিয়ে একেবারে পুরো বিকেলবেলা আসছি, ঠিক আছে? এখন ঘড়িতে 5টা 5:30 বাজে। তো এখন এসেছি রোদ্দুরটা পড়তে, সমস্ত জামা কাপড়গুলো তুলতে। এই দেখো ওই যে জামা, আজকে সারাদিনটাই তোমাদের ছাদে নিয়ে আসাও হয়নি, আর কেননা আজকে কাচাকুচি ছিল না, তো এই জন্য তোমাদের ছাদে নিয়ে আসা হয়নি। তো বালিশগুলো রোদ্দুরে দিয়েছিলাম, রোদ্দুরটা এখন পড়ে গেছে। তো চলো সব বালিশগুলোকে তুলে নিয়ে ঘরে গিয়ে ঠান্ডা করে রাখি, না হলে রাত্রিরে না মাথায় দিতে পারবো না। আর এখন দুপুরবেলাটা পুরো মানে মাথায় না বালিশ না দিয়ে শুয়েছিলাম। মেয়ের যে টেডিগুলো ছিল সেই টেডিগুলোকে মাথায় দিয়ে শুয়েছিলাম জানো। ও সে কী গেছে। আর এখন একটু চা করে খাবো, একটু খিদে পেয়েছে, খিদে পাচ্ছে, তো একটু চা করে খেতে হবে, তাই না? গ্যাসটা সব পোঁছা আছে, সকালে রান্নাবান্না করে গ্যাস মুছে নিয়েছি। আজকে মেয়ে বলছে মা আমি তোমার গ্যাস মুছে দেবো। সত্যি ঠিক কি মন গেছে, আজকে স্কুলে পাঠাইনি, আর কি মন গেছে বলছে মা আমি তোমার গ্যাস মুছে দেবো। আমি তাও তোমার সুন্দর করে না, তোমার মতো করে আমি সমস্ত কিছু কাজ করব, আমি তাই করো। তো চলো বালিশগুলোকে তুলে নিয়ে এখন আপাতত এই ঘরটাতে রাখি, পরে চাটা হয়ে গেলে সন্ধ্যাবেলা একটা টাইম করে এসে নিয়ে যাব। এখন আপাতত ঠান্ডা হয়।
আমি সন্ধে তো দিয়ে দিয়েছি, তো তারপরে একটু মন গেল যে মন গেল না, আজকে আমি এরকম শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, তারপর একটা বার ভেত্য, একাদশী, পূর্ণিমা, এইসব দিনে আমি একটু ঘরে ধুনো দিই। তো ওই ধুনো দিচ্ছি আজকে, যেহেতু ভালো একটা দিন, একাদশী, তার উপরে আবার নীলষষ্ঠী, তো আজকে একটা ভালো দিন আছে, ঘরে ধুনো না দেখালে হয়। তো ওই জন্য আমি একটু ঘরে ধুনো দিচ্ছি। এই যে সমস্ত কিছু এই যে সব সাজিয়ে নিয়েছি, আর এখানে এই দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে। আর এইখানে এই যে গুঁড়ো ধুনো না আনা আছে, কিন্তু গুঁড়ো ধুনোর থেকে আমার মনে হয় যে বেশি এই ধুনোটা আমার ভালো লাগে। এই যে ডেলার ধুনোটা, গুঁড়ো ধুনো আছে কিন্তু গুঁড়ো ধুনোর থেকে না আমার এইটা ভালো লাগে। আর এই যে ধুনোটাকে সাজিয়ে নিয়েছি নিয়ে, আর এই যে ধরিয়ে দিলাম। ছোবড়াগুলো এত শক্ত না, ধরতে চায় না কিছুতেই। তো ওই জন্য আমি চেষ্টা করি এরকম কর্পূর দিয়ে ধরিয়ে দিলে না তাড়াতাড়ি হয়ে যায়, তো ওটাই দিয়ে দিচ্ছি। আর আমি সেই ভুল করব না। আর ওই চাদর তো আমি চেঞ্জ করেই দিয়েছি। এইগুলো ভীষণ আমার মনগুলো খারাপ হয়ে যায় গো, কার কি হয় জানি না, কিন্তু আমার ভীষণ মন খারাপ হয়ে যায় এই সবেতে। ওই যে আগের বারে ধুনো দিয়ে সেই হলো না, এই রে দেখো এটা ধরাচ্ছি, ধরেও না, ধরেছি। আর বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, এইখানে একটু ধরিয়ে নিয়ে আর বাইরে বলতে গেটের দরজাটা খুলে দেবো, দিলে এত সুন্দর হাওয়াতে ওই নিচে ওপর সব করে দেবে। বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর সন্ধ্যাটা দেওয়া হয়ে যাক, তারপরে তোমাদের নিয়ে যাচ্ছি। এমনিতেই যা ধোঁয়া হয়ে গেছে, আর ধুনো আর দিতে লাগবে না। এটাকে হাতুড়ি দিয়ে গুঁড়িয়ে নিয়েছিলাম দেহলা ধুনোগুলোকে। হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে, থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। বাইরে মনসা ঠাকুর আছে, তো এমনিতেই বলে মনসা ধুনোর গন্ধই নাচে। তো আমি আর বাইরে আর দিতে যাইনি, এখানেই বসিয়ে দিলাম এই রান্নার জায়গাতে। তো এখান থেকেই সারা ঘর ধরে, আর যা সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। আমার বাইরে যদি গাছ লাগানো থাকতো, আমি তোমাদের দেখাতাম যে কতটা পরিমাণে হাওয়া দিচ্ছে। তো এখান থেকেই একেবারে সারা ঘর ধরে হয়ে যাবে। এই দেখো যত হাওয়া সব বাইরের দিকে চলে যাচ্ছে, দেখেছো? প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর রাতে ইচ্ছা আছে ময়দা টয়দা আর কিছু করবো না, ওর বাবাকে আর মেয়েকে করে দেবো ভাত করে দেবো, আলু সিদ্ধ ভাত। আর আমার শ্যামা চাল আছে, শ্যামা চালের ভাত বসিয়ে দেবো। তো ওটাই মনে হয় সুবিধে হবে আমার, তাই না? তো শ্যামা চালের ভাত বসিয়ে দেবো। এইখানটা একটু পরিষ্কার করে নিই, অগোছালো হয়ে আছে। সন্ধে দেওয়ার পর এরকম ঘর গোছানো আমার ভালো লাগে না দেখতে। তো এগুলো পরিষ্কার করে নিয়ে তারপর আমি রান্না করতে আসবো, তোমাদের সাথে নিয়ে আসবো। চোখ পাশে আছি আমি তোমার, আজ নয় কাল হোক কেটে যাবে অন্ধকার, তুমি অভিমানী হেঁটে যাবে জানি সব। বন্ধুরা এত জোর খিদে পেয়েছে, সন্ধ্যাবেলা তো খালি চা বিস্কুট খেয়েছি। আর এই যে এখন বসাচ্ছি শ্যামা চাল।
এর আগের বারে একটা কি উপোস গেল না, সেই উপোসের সময় শ্যামা চাল কিনেছিলাম। আর এই যে এই আজকে একটা উপোস, তো আজকে শ্যামা চালের ভাত করবো ভাবছি। ভাত খেলে একটু বেশ শরীরটা ঠিক থাকবে, নাহলে যদি মুড়ি তো খেতে নেই, আর ময়দা খেলে যদি আবার শরীর যদি আবার মানে গাটা গুলিয়ে পাক দিয়ে ওঠে, তো এই জন্য আর খাচ্ছি না। তো এই যে শ্যামা চাল দিয়েই আজকে রাত্রিটা কাটিয়ে নেবো, তারপর কালকে যা হয় হবে। আর এখানে চালটা শুধু সিদ্ধ করব, আর আলু এই যে এখানে সিদ্ধ করতে দিয়েছি। ওখানে আলু আলাদা করে সিদ্ধ হচ্ছে, আর এখানে এই যে চালটা বসাচ্ছে। তো চলো রান্নাটা বসিয়ে দিই। তো চলো ভাত তো এইদিকে বসিয়ে দিয়েছি, আর এইদিকে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো আর তো কিছু আর কারণে ভাতটা হয়ে গেলে নামিয়ে মানে ঘি দিয়ে খেয়ে নিলেই হয়ে যাবে। হ্যাঁ, তার সঙ্গে একটু শুকনো লঙ্কা মানে ভাজবো। একটু ঝাল ঝাল না হলে খেতে ঠিক ভালো লাগবে না, তো একটু শুকনো লঙ্কা ভেজে নেবো। চলো ভিডিওটাও এখানে শেষ করি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।